সেটির নাম হচ্ছে জোলিয়াম ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা কারা ব্যবহার করতে পারবেন, কারা কারা ব্যবহার করতে পারবেন না, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে জোলিয়াম। এটি 0.5 মিলিগ্রাম এবং 0.25 মিলিগ্রাম এবং 1 মিলিগ্রাম আকারেও সাধারণত বাজারে এই ট্যাবলেটটি পাওয়া যায়। এই ওষুধটির জেনেরিক হচ্ছে অ্যালপ্রাজোলাম। এই ওষুধটি বাজার করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, জোলিয়াম ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয় থাকে সেগুলো হচ্ছে, এটি উদ্বেগ থেকে সাময়িক মুক্তি, হতাশার সাথে জড়িত উদ্বেগ, আতঙ্কযুক্ত ব্যাধি, অ্যাগ্রোফোবিয়ার সাথে বা ছাড়াই, সে সকল ক্ষেত্রে এই জোলিয়াম ট্যাবলেটটি সাধারণত চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে উল্লেখযোগ্য হচ্ছে জোলিয়াম 0.5 এই ওষুধটি সাধারণত যারা অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগছেন তাদের জন্য, এবং যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন বা বিভিন্ন চিন্তা টেনশন করেন, অনেক বেশি আতঙ্কগ্রস্ত বা ভয়ে থাকেন, দুশ্চিন্তা অনেক বেশি করেন, তাদের জন্য এই জোলিয়াম 0.5 ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আতঙ্কযুক্ত ব্যাধি, যেমন প্যানিক ডিসঅর্ডার যেটিকে বলা হয়ে থাকে, সেই প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। এটি প্রতিদিন 3 বার করে 0.25 থেকে 0.5 মিলিগ্রাম ডোজ দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। প্রতিক্রিয়ার উপর নির্ভর করে 3 থেকে 4 দিনের ব্যবধানে ডোজ 1 মিলিগ্রাম দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। সর্বোচ্চ ডোজ 4 মিলিগ্রাম দিনের বেশি হওয়া উচিত নয়। ভিউয়ার্স, প্যানিক ডিসঅর্ডারের আক্রান্ত রোগীদের একটি সফল প্রতিক্রিয়া অর্জনের জন্য 10 মিলিগ্রামের বেশি ডোজ প্রয়োজন হতে পারে, এবং এই ক্ষেত্রে পর্যায়ক্রমিক পুনর্নির্ধারণ এবং ডোজ অ্যাডজাস্টমেন্টের বিবেচনা করা প্রয়োজন। ভিউয়ার্স, এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সেটি হচ্ছে এটি শুরুর দিকে বোঝা যায় এবং সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দিন দীর্ঘায়িত হয় না। সর্বাধিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, এটি খেলে আপনার ঘুম ঘুম ভাব এবং মাথা হালকা লাগতে পারে, এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো হতাশা, মাথা ব্যথা, বিভ্রান্তি, মুখ শুষ্ক এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। অ্যালপ্রাজোলামকে গর্ভাবস্থায় ডি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে, তার মানে এটি গর্ভাবস্থায় এড়ানো উচিত, এবং এই ওষুধটি মাতৃদুগ্ধে নিঃসরিত হয়, যার কারণে দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যালপ্রাজোলাম ব্যবহার করা উচিত নয়। ভিউয়ার্স, এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু অ্যালপ্রাজোলাম মনস্তাত্ত্বিক এবং শারীরিক নির্ভরতা তৈরি করতে পারে, তাই ডোজ বৃদ্ধি বা আকস্মিকভাবে অ্যালপ্রাজোলাম থেরাপি বন্ধ করা চিকিৎসকের পরামর্শ ছাড়া উচিত নয়। চিকিৎসার দ্বারা থেরাপির সময়কাল নির্ধারণ করতে হবে। হেপটিক বা রেনাল ডিজিজ, দীর্ঘস্থায়ী পালমোনারি অপরূপতা বা স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত রোগীদেরকে সতর্কতার সাথে অ্যালপ্রাজোলাম ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। সবশেষে আমরা জোলিয়াম ট্যাবলেটের প্রাইস জানিয়ে দিব। জোলিয়াম ট্যাবলেটের 0.5 মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 3 টাকা। তো আশা করি এই রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।